প্রথমত হচ্ছে যে ২০১৮ সালে একটা কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল এবং দেশব্যাপী আন্দোলনটা হয়েছিল। তখন কিন্তু দেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী পার্লামেন্টে একটা ঘোষণা দেন এবং পরবর্তীতে একটা নির্বাহী আদেশ জারি করে ৯ গ্রেড থেকে ১৩ গ্রেড পর্যন্ত কোটাটা তুলে দেওয়া হয়। আন্দোলন করলো ছাত্ররা বা শিক্ষার্থীরা সংস্কারের জন্য, আর আমরা সরকার বা আমাদের যে নির্বাহী বিভাগ আছে তারা এটা পুরো বাতিল করে দিলেন। তা পুরো না, ৯ থেকে ১৩, ১৪ থেকে ২০ পর্যন্ত কোটা যেরকম ছিল সেরকমই আছে। তো ওই যে ঘোষণা এবং ওখানে যে নির্বাহী আদেশটা দেওয়া হয়েছিল সেটাই ছিল ত্রুটিপূর্ণ। ওটার মধ্যেই আপনার ওই আদেশ চ্যালেঞ্জ করার যে বীজ সেটা বপন করা হয়ে যায়। তো সেই ১৮ সালের পরে ১৯, ২০ চলে গেছে, ২১ চলে গেছে, কেউ চ্যালেঞ্জ করেনি। ২২ সালে সেটা চ্যালেঞ্জ হয়েছে। আমি ঠিক, আমার কাছে ইনফরমেশন নাই, কেননা মিডিয়া এবং কোটা আন্দোলনকারী যারা আছেন এখন, অথবা আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস ওই হাইকোর্টে সেই কেসটা কতটা ফলো করেছিলেন, সেখানে কয়টা ডেট পড়েছিল, সরকার থেকে কি জবাব দেওয়া হলো, সরকার সিরিয়াস ছিল কিনা, তাদের না সরকার সিরিয়াস ছিল কিনা। যদি প্রধানমন্ত্রীর ঘোষণা হয়, আজকে যে আন্দোলন হচ্ছে ছাত্রদের, সেটাকে যদি আপনি এমনভাবে দেখেন যে আন্দোলন তো হচ্ছে প্রধানমন্ত্রীর ঘোষণাটা যেন থাকে এবং নির্বাহী আদেশ যেটা জারি হয়েছিল প্রধানমন্ত্রীর আদেশে সেটা যেন থাকে। তার মানে এই আন্দোলন ওনাদের পক্ষে, মানে প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের পক্ষে এই আন্দোলনটা ওনারা করছেন। তো এখন আদালতে সেটা প্রতিফলিত হয়েছে কিনা, যদি প্রতিফলিত না হয়ে থাকে, এটার কোনো রিপোর্ট নাই, মিডিয়াও রিপোর্ট করে এবং এটা আদালতে চলছে, কেউ যায়নি আদালতে। নির্বাহী আদেশ যে তারা প্রত্যাশা করছে এবং সেক্ষেত্রে তারা আন্দোলন থেকে যদি সরে যায় সেক্ষেত্রে একটা ভয়ও আছে তাদের, এটি তার বক্তব্য। আমাদের এখানে অ্যাটর্নি জেনারেল কথা বললেন, কোর্টের অনেক টেকনিক্যাল বিষয় আছে যেটা অ্যাডভোকেট বলতে পারবে। যেমন ধরেন যে আমাদের যে কোর্ট যেটা বাতিল করেছে, সরকার সেই আদেশটা মাথায় নিয়ে কোর্টের আদেশটা বাস্তবায়ন করতে পারে। আজকে বাস্তবায়ন করে দিল, সো কোর্টের আদেশ বাস্তবায়ন হয়ে গেল। এর আগে যেটা করতে পারতো সেটা হলো কোর্টে যখন এটা চলছে তখনই আদেশটা বাতিল করলে ইনফ্র্যাকচুয়াস হয়ে যেত, সেটা হয়নি। এখন হলো যে আদেশ প্রতিপালন করা, এটার স্কোপ আছে। আদেশ প্রতিপালন করার পরে আপনি আগামী সপ্তাহে, আগামী মাসে আবার বিবেচনা করে নতুন একটা নির্বাহী আদেশ জারি করতে পারবেন না, এরকম বাধা কোর্টের নাই, কোর্ট দিতে পারে না এই বাধাটা। সো এটাকে ওই যে ২৮ দিন সময় আছে, এই ২৮ দিন সময়ের মধ্যে এই আদেশ বাতিল করা যায় এবং আরেকটি নির্বাহী আদেশ দিয়ে আপনি বলতে পারেন যে আমরা যৌক্তিকভাবে এই কোটাটা এইভাবে করলাম, এবং সেটা একটা আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। আমাদের দেশের বড় সমস্যা হলো আমরা গণতান্ত্রিক রাষ্ট্র একটা পরিচালনা করি মুখে, কিন্তু কথায় পরিচালনা করি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, কোনো আলাপ আলোচনা করতে চাই না। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে, তখনই যদি ওনাদের সাথে আলোচনা করে, মানে ওরা আন্দোলনে ছিল না, আর যারা ছিলেন সিনিয়র তাদের সাথে আলোচনা করে যদি সংস্কারটা আমরা এগিয়ে নিতাম, তাহলে কিন্তু এই সমস্যা হতো না, এই সমস্যাটা হতো না। অসংখ্য ধন্যবাদ।